হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি হচ্ছে টেন্সের একটি অংশ। টেন্সের চতুর্থ ক্লাস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই টেন্স যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় দ্বারা হইতেছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আসো আমরা ক্লাসটি আলোচনা করি। আমি 2 ঘন্টা ধরে বই পড়তেছি, আমি সকাল থেকে বই পড়তেছি। দুইটা বাক্য। একটা হলো আমি সময় পড়ছি 2 ঘন্টা, দিনের কোন 2 ঘন্টা তা জানি না, দিনের কোন 2 ঘন্টা এটা হলো অনির্দিষ্ট সময়। আর একটা হচ্ছে সকাল থেকে বই পড়তেছি। এই যে সকাল, একটা দিনের মধ্যে তো 2-3 বার সকাল আসে না, একবারই সকাল আসে, তার মানে সকালটা নির্দিষ্ট। এখানে সকাল সময়টা নির্দিষ্ট আর এখানে ঘন্টাটা অনির্দিষ্ট, কারণ একটা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে কোন 2 ঘন্টা আমি জানি না। এখন আসো বোঝার চেষ্টা করি। অ্যাফার্মেটিভ রুল সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বিন প্লাস ভিওয়ানের সাথে আইএনজি প্লাস সিন্স ফর প্লাস এক্সটেনশন। এখানে দেখো নতুন আসছে কি সিন্স ফর এক্সটেনশন। এক্সটেনশন মানে অতিরিক্ত। এখন দেখো হ্যাভ হ্যাজ এর রুলস বা কিভাবে কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসে এটা সম্পর্কে আমি আলোচনা করেছি। ভিওয়ানের সাথে আইএনজি বসলে কি ধরনের পরিবর্তন আসে সেই সম্পর্কেও আলোচনা করছি, কিন্তু দেখো এই সিন্স এবং ফরের আলোচনা করা হয় নাই। সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে সিন্স আর অনির্দিষ্ট হলে ফর। এখন দেখো ওই যে সকাল থেকে নির্দিষ্ট, তাইলে নির্দিষ্ট হলে সিন্স, আর এখানে 2 ঘন্টা ধরে, দিনের কোন 2 ঘন্টা আমি জানি না, এই ক্ষেত্রে বসবে ফর। এখন দেখো আমি 2 ঘন্টা ধরে বই পড়তেছি, এখানে কাজটা কে করে? আমি, আয়ের সাথে কি বসে? হ্যাভ। হ্যাভ বসালাম, সূত্র অনুযায়ী বিন বসালাম, ভিওয়ানের সাথে আইএনজি। এখানে কাজটা কি? তার পড়া, পড়ার সাথে আইএনজি রিডিং। তারপর অবজেক্টটা কি? এখানে বই পড়া, বইটা হলো অবজেক্ট, বুক। এবার সিন্স বা ফর। আই ফর 2 ঘন্টা, 2 আওয়ার্স। ফর কেন বসলো? 2 ঘন্টা, দিনের কোন 2 ঘন্টা আমি জানি না, 24 ঘন্টার কোন 2 ঘন্টার কথা আমি বললাম এটা তো আমি জানি না, এই জন্য ফর। সময়টা অনির্দিষ্ট হলে ফর 2 আওয়ার্স। এক্সটেনশন অতিরিক্ত অংশ হচ্ছে 2 ঘন্টা। এটা শেষে বসে গেল। পরের বাক্যটা আমি সকাল থেকে বই পড়তেছি। দেখো আমি সকাল থেকে বই পড়তেছি, এখন এই বাক্যে কাজ করছে আমি, সূত্র অনুযায়ী হ্যাভ, মানে হ্যাভ হ্যাজ এর হ্যাভ বসলো সাবজেক্ট অনুযায়ী, এবং বিন, তারপরে ভিওয়ানের সাথে আইএনজি রিডিং, পড়া, পড়ার সাথে আইএনজি বসলো, অবজেক্ট বুক বসলো। এইবার বসলো সিন্স। সিন্স বসলো কারণ সকাল থেকে, সকালটা নির্দিষ্ট, একটা দিনের সকাল একবারই আসে, সেই সকালটা নির্দিষ্ট, এই জন্য সেন্স। আর সকালে ইংরেজি মর্নিং। এবার আসো নেগেটিভে। নেগেটিভ কি? দেখো সমস্ত রুলস একই, শুধুমাত্র হ্যাভ হ্যাজ এর পরে নট। আমি 2 ঘন্টা ধরে বই পড়তেছি না, সমস্ত কিছু ঠিক থাকবে, শুধুমাত্র হ্যাভ হ্যাজ এর পরে নট বসায় দাও, তাহলেই হয়ে যাবে। এই যে হ্যাভ হ্যাজ এর পরে নট, আর বাকি যা আছে তাই। এবার আসো ইন্টারোগেটিভে। আমি কি 2 ঘন্টা ধরে বই পড়তেছি? এই আমি নিজেই প্রশ্ন করলাম, আমি কি 2 ঘন্টা ধরে বই পড়তেছি? তাহলে এই দেখো আমি নিজেকে প্রশ্ন করলাম, সেক্ষেত্রে কি হয়? প্রশ্ন করলে সাহায্যকারী ভাব সামনে চলে আসে। এই দেখো হ্যাভ হ্যাজটা সামনে চলে এসেছে, আর বাকি যা আছে নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী বসে গেছে। এরপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? আমি কি 2 ঘন্টা ধরে বই পড়তেছি না? আমি কি সকাল থেকে বই পড়তেছি না? এই যে প্রশ্ন করলাম, প্রশ্নও করলাম, আবার নাও উত্তর দিলাম, একটা নাও নটও আসলো। এক্ষেত্রে এই রুলস অনুযায়ী দেখো তোমার হ্যাভেসটা সামনে চলে আসলো এবং সাবজেক্টের পরে নট দিতে দিয়ে গেল, এবং তুমি চাইলে এই হ্যাভের সাথে নটটা বসায় দিতে পারো, তখন হ্যাভন্ট হয়ে যাবে হ্যাভন্ট আই বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স।